ইসলাম ধর্ম পেয়ে কেন আমরা এতটা ভাগ্যবান সেই নিয়ে ছোট্ট একটা গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভুল ত্রুটি মাফ করে দিও ছোট বোন হিসেবে। একজন ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন অত্যন্ত খারাপ একজন মানুষ। তিনি জুয়া খেলতেন, মদ খেতেন, সমাজে যত ধরনের কুকর্ম ছিল সব কাজ তিনি করতেন। তো তাকে কেউ পছন্দ করতো না, গ্রামের কেউ পছন্দ করতো না। একদিন গ্রামের সবাই মিলে তাকে বের করে দেয়, কারণ একটা মানুষ যদি এত খারাপ হয় তাহলে তাকে সবাই এরকম করে বের করে দিবে। সেটা শুধু তাদের গ্রামে নয়, আমাদের গ্রামে হোক বা তোমাদের গ্রামে হোক বা যে কোনো গ্রামে তাকে বের করে দিবে। তো তারপরে সে জঙ্গলে যায়। তাকে বের করে দেওয়ার পরে সে জঙ্গলে যায়। জঙ্গলে যাওয়ার পরে ডানে দেখে কাউকে দেখতে পায় না, বামে দেখে কাউকে দেখতে পায় না, পিছনে দেখে কাউকে দেখতে পায় না, সামনে দেখে কাউকে দেখতে পায় না। তারপরে উপরে দেখে আর বলে যে হে আল্লাহ, দেখ আজকে কেউ নেই আমার সাথে, তোর কোনো বান্দা নেই আমার সাথে। আমার কেউ না থাকার কারণে আমি আজকে তোর কাছে এসেছি। তুই আমাকে সব কিছুর জন্য মাফ করে দিস, যত পাপ কাজ করেছি তার জন্য মাফ করে দিস। এই বলে লোকটি মারা গেছে সেখানেই। পরের দিন আল্লাহর তরফ থেকে মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন ওহী আসে খবর নিয়ে যে জঙ্গলে আল্লাহর একজন বন্ধু মারা গেছে। তারপরে মুসা সাল্লাল্লাহু সাল্লাম গ্রামের সবাইকে নিয়ে সেই জঙ্গলে যায়। জঙ্গলে যাওয়ার পরে দেখে, অবাক হয়ে গ্রামের জনগণ বলে, হে মুসা, এটা তো সেই লোক যাকে আমরা বের করে দিয়েছিলাম গ্রাম থেকে। তাহলে তার মধ্যে এমন কি দেখলো আল্লাহ যে আল্লাহর প্রিয় বন্ধু হয়ে গেল? তারপর মুসা সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, তিনি অত্যন্ত খারাপ একজন মানুষ ছিলেন। তিনি সেই সব অনৈতিক কাজ করতেন যেগুলো আমাদের ইসলামে অবৈধ। তারপরে আল্লাহ বলে যে হে মুসা, তুমি যেটা বলছো সেটাও ঠিক, আর আমি যেটা বলছি সেটাও ঠিক। হ্যাঁ, সে একজন খারাপ মানুষ ছিল, অনেক খারাপ মানুষ ছিল, কিন্তু মুসা, সে আমার কাছে এসেছে যখন তার কেউ ছিল না। সে ডানে দেখেছিল, সে কাউকে পায়নি। সে বামে দেখেছিল, সে কাউকে পায়নি। সে সামনে দেখেছিল, পিছনে দেখেছিল, কিন্তু কাউকে পায়নি। তারপরে সে আমার কাছে আসে। আমার এক বান্দা আমার কাছে আসছে তার ভুলের জন্য ক্ষমা চাইতে। আমি আল্লাহ হয়ে, আমি তার বান্দার মালিক হয়ে তাকে কি করে ক্ষমা না করে দিয়ে থাকতে পারি বলো মুসা? শুধু সেটাই নয়, সে শুধু আমার কাছে তার ভুলের জন্য ক্ষমা চাইতে এসেছিল, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। বিশ্বাস করো মুসা, সেদিন যদি সে আমার কাছে শুধুমাত্র তার ভুলের জন্য ক্ষমা চাইতে না এসে পুরো দুনিয়ার জন্য ক্ষমা চাইতো আমার কাছে, তাহলে আমি আল্লাহ হয়ে বলছি আমি ক্ষমা করে দিতাম, পৃথিবীর সমস্ত ভুল ক্ষমা করে দিতাম। তারপরে এটা শুনে মুসা সাল্লাল্লাহু সাল্লাম মিলে সবাই সহ চুপ করে যায়, কারো মুখ থেকে আর কোনো কথা বের হয় না। তারপর আল্লাহ বলে, হে মুসা, সে একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আমার, তুমি তাকে দাফন দাও, তার জানাজা পড়াও। তার জানাজা যাতে হয় অনেক ভালোভাবে, তারপর তার জানাজা ভালোভাবে করা হয়। তাহলে দেখো কতটা শান্তিপূর্ণ ইসলাম আমাদের। তো যাই হোক, এখানেই কথা শেষ। আর আমি আমার জিপসামের প্রোডাক্টটা ডিমোল্ড করতেছি। আমি মোল্ডিংয়ের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করেছি এই একটা ভিডিওতে। আমি যেহেতু নতুন, আমার কাছে কোনো অর্ডার আসে না, একদমই আসে না বললে ভুল হয়, মানে খুব কম আসে। আমার ছোট পেজ দেখে কেউ অতটা বিশ্বাস করে উঠতে পারে না, তবে আমার আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা আছে, বিশ্বাস আছে। আমার পেজ একদিন অবশ্যই গ্রো করবে, আমার কাছ থেকেও মানুষ অর্ডার করবে, আমার জিনিসও একদিন তাদের কাছে ভালো লাগবে। এইটুকু ভরসা আমার আল্লাহর প্রতি আছে। তো এই যে আমার জিপসামের প্রোডাক্টের ফাইনাল লুক, এই জুয়েলারি বক্সটা দিয়ে আমি অনেকগুলোই জিপসামের জুয়েলারি বক্স বানিয়েছি। তো আজকে এই পর্যন্তই।